সেলিব্রেট করার জন্য আমার কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। আমার সন্তানের সাথে কাটানো প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল। আমার দুই পরীর সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আমি খুব এনজয় করি। আমি তাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করার সবসময় চেষ্টা করি। আমার হয়তো অনেক বেশি টাকা নেই, কিন্তু আমার সন্তানদের আবদার পূরণ করার মতো সামর্থ্য ইনশাআল্লাহ আমার আছে। তাদের আর কি এমন আবদার, ছোট ছোট কিছু আবদারিত। চলুন আমার দুই পরীর সাথে কাটানো সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম একটা ব্লগ শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। এর আগে আমি কোনো ব্লগ ভিডিও করিনি। আমি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি নার্ভাসও। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ভালো লাগলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি ভালো না লেগে থাকে তাহলে আমার ভিডিওটা স্কিপ করবেন, নয়তো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, মানে রিলস আর কি, তারা হয়তো এই কেকটা অনেক আগেই দেখে নিয়েছেন। আমার ছোট মেয়েটা তো মুখ ফুটে কিছু চাইতে জানে না, এখন অনেক ছোট, কিন্তু আমার বড় মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তার আবদার ছিল তাকে কেক খাওয়াতে হবে, একটা টাপ কেক, তারপর হচ্ছে আরেকটা বার্থডে কেকের মতো কেক আর কি, যেটা ভ্যানিলা ফ্লেভারের হবে। ও ভ্যানিলা ফ্লেভারের কেক অনেক বেশি পছন্দ করে, এর আগে অনেকবার খেয়েছে। তো আমি বাবার বাড়িতে যাচ্ছিলাম, বাবার বাড়িতে যাওয়ার আগে একটা আপুর কাছে অর্ডার করে রেখেছি। আপুকে বলেছিলাম আপুর মনের মতো করে একটা সিম্পল ডিজাইনের কেক তৈরি করে দিতে। যে কোনো কেক অর্ডার করার আগে যখন আপনি বলবেন আপনার মনের মতো করে তৈরি করে দেবেন, তখন কিন্তু আপুরা চেষ্টা করে সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য। হোমমেড কেক তো সবসময় ফ্রেশ হয়, ভালো হয়, সেজন্য আমি হোমমেড কেকই খাওয়ার চেষ্টা করি, বাচ্চাদেরকে এটা খাওয়ানোর চেষ্টা করি আর কি। কয়েকদিন ধরে ভাইরাল কেক দেখে দেখে আমার মেয়েটা একদম পাগল হয়ে গেছিল, বলতেছে আম্মু আমিও কেক খাবো। আচ্ছা আমি কি পারি তার এই ছোট্ট আবদারটা না রেখে পারি? দেখেন তো তার মুখের হাসিটা কত সুন্দর, সে কতটা বেশি খুশি হয়েছে সেটা আমি দেখেছি। বাচ্চাদেরকে খুশি করার জন্য আসলে বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র মাঝে মাঝে তাদের ছোট ছোট আবদার গুলো রাখার চেষ্টা করলেই হয়। তো কেকটা কাটার পর আমি আগে সিমরানকে খাওয়াই, তারপর আমি একটা খেয়ে দেখি, আসলে সত্যি অনেক বেশি মজা ছিল। তারপর আমার ছোট মামুনিকে একটু খাইয়ে দিলাম, আমার ভাইয়ের মেয়েকে একটু খাইয়ে দিলাম। কেকটা মুখে দিলেই মিলে যাচ্ছে, এতটা বেশি সফট হয়েছে এবং মজাও হয়েছিল আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আপুর হাতের কেক অনেক বেশি মজা হয়। আমার মেয়েদের বাবা কিন্তু কেক, চকলেট, আইসক্রিম এগুলো খাওয়া একদমই পছন্দ করে না। উনি বলে বাচ্চাদেরকে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়াবে, ফল ফ্রুট এগুলো খাওয়াবে, কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের আবদার রাখতেই তো হয়, সেজন্যই আর কি। তো আমরা কেক খাওয়ার পর ছোট ছোট স্লাইস করে সবাইকে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আমার মেয়ের উসিলায় সবাইকে একটু খুশি করতে পারলাম। কেকটা খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি, রেস্ট নিয়েছিলাম আমরা মামে, কারণ বাবার বাড়িতে এসেছি তো রেস্ট নেওয়ার জন্য, খাবো দাবো ঘুমাবো এই আর কি। এরপর বিকালের দিকে একটু বের হয়েছিলাম, দেখেন আমার মেয়েটা মুক্ত পাখির মতো উঠতেছে, আমারও অনেক বেশি ভালো লাগতেছিল, শৈশবের কথা অনেক বেশি মনে পড়ছিল। এই রাস্তা দিয়ে আমি কত হেঁটেছি, কত খেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।